আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ফ্যানটা দেখাবো কিভাবে ফ্যানের লুপ বের করা হয়। লুপ থেকে শুরু করে বার্নিশ পর্যন্ত দেখাবো আজকে। প্রথমে দেখুন আমি শুরু করলাম, লুপ বের করছি, লুপ ঝালাই করছি। একটু ঝালাই দিয়ে দিলে অবশ্য ভালো হয়, কানেকশনটা ভালো হয়, শক্ত হয়, মজবুত হয়, পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে ঝালাই করে নেবেন, তাহলে খুব ভালো হয়। জি, এখন আমি দিয়ে দিচ্ছি, এমপি টিউব দিচ্ছি। এটাকে দিয়ে দেখতে থাকুন। যারা নতুন আছেন, যারা বিশেষ করে ফ্যানের কাজ শিখছেন, তারা দেখুন। আসলে আমিও যে খুব একটা অভিজ্ঞতা না, আমি চেষ্টা করি আসলে। আমিও আসলে দেখতে শিখেছি। তো আপনারাও দেখবেন, শিখবেন, হাতে করবেন, প্র্যাকটিক্যাল করবেন, তাহলে কাজটা স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন। তো আমার ঝালাই শেষ, ঝালাই শেষের পরে আমি এমপি টিউব দিচ্ছি, 4টাই দিয়ে দিলাম। আপনারা দেখুন, যারা নতুন আছেন তারা ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন। কমেন্টে জানাবেন যদি আমার ভুল হয়, তাহলে জানাবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হলে আমিও সংশোধন করার চেষ্টা করব। আমার 4টা লুপ ঝালাই শেষ হয়ে গেল, এমপি টিউব দিলাম। এখন আমি কেবলটাই দিয়ে বেঁধে দিচ্ছি। সবচেয়ে ছোটো যে সাইজটি কেবলটাই, ওইটা কিনে রেখে দিবেন। ওটা হয়তো 30 টাকা প্যাকেট। ওটা আসলে আগে সুতো দিয়ে বাঁধতাম, এখন সুতোর চাইতে এই কেবলটাইটা অনেক ভালো হয়, তাই কেবলটাটি বেঁধে দিচ্ছি। দেখুন এইভাবে বেঁধে দেবেন, দুটা দিলেই হবে, এনাফ। এখন আমি 4টা লুপ থেকে তার বের করে নিচ্ছি। আমি এখন কি করব, আপনার এই শ্যাফট থেকে আমি লুপ তারগুলো বের করব। দেখুন এটার আমি 4টা তার বের করে আমি একসাথে জয়েন্ট দিচ্ছি এবং আমি এই শ্যাফটের ভিতর থেকে, অর্থাৎ ওখান থেকে একটি তার দিয়ে জয়েন্ট দুটাকে টেনে উপরে বের করব। যেখানে একটা তার আমি দিলাম, নর্মাল একটি তার দিয়ে আপনি যে কোনো জিনিস দিয়ে বের করতে পারবেন। যদি আপনার কাছে থাকে মোটা কোনো জিআই তার থাকে, আপনি সেটা দিয়ে বের করতে পারবেন। যে কোনো গুণা জাতীয় কিছু থাকলে বের করতে পারবেন। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে বের করবেন। তো বের করার পরে দেখুন আমি জ্বালাই দিলাম, জয়েন্ট দিলাম, জয়েন্ট দেওয়ার পরে আমি এই টেনে বের করলাম। তার একটু ছোটো দিয়েছি, আসলে একটু ছোটো হয়ে গিয়েছে। তো দেখুন আমার ওটা শেষ হয়ে গেল। আমি যে আরেকটা কেবলটাই দিয়ে ওটা ভালো করে শক্ত করে বেঁধে দিলাম, তাহলে আসলে এটা খুব মজবুত থাকে। আমি এটা বেঁধে দিলাম, এটা আমার শেষ। এখন আমি এটার উপরে বার্নিশ দিয়ে দেব। দেখুন এই যে আমি বার্নিশ দিচ্ছি। ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন। কমেন্টে জানাবেন যদি আমার ভুল হয়, অবশ্যই আমাকে জানাবেন, আমি ভুল শুধরাবার চেষ্টা করব। আমার বার্নিশ দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে হিট দিয়ে রেখে দিব, যাতে আমার বার্নিশটা ভালো করে শুকায়। ভালো করে শুকালে কয়েলটা অনেক মজবুত হয় এবং অনেক টেকসই হয়। তার পরবর্তী ভিডিওতে দেখাবো ফিটিংটা। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, লং ভিডিও আসলে অনেকে দেখতে